সকাল সকাল একটা কাজ এসে গেলো, তো বাবা মাদের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক কোথায় যাওয়া হয়, যেখানে যাওয়া হয় পুরো আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপাতত ক্লায়েন্টের বাড়ির দিকে যাচ্ছিলাম, ক্লায়েন্টের বাড়ি চলে এসেছি, এসে চাবি নিয়ে নিলাম, গাড়ির গেট অন করলাম, চাবি অন করে গাড়ি গেট অন করলাম, তারপর চাবি অন করলাম, সিটে বসে বাবাকে ডেকে নিলাম, কারণ বাবা ছাড়া গতি নেই। তারপর ক্লায়েন্টকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছিলাম টালিগঞ্জ ফাঁড়ির দিকে। তো দেখা যাক রাস্তাঘাটে কীরকম অবস্থা, কী হয় না হয় পুরোটাই আপডেট দিয়ে দেবো। তো যাচ্ছিলাম, যেতে যেতে রোডে উঠলাম, রোডে উঠে হালকা ফুলকা ফাড়াফাড়ি করছিলাম, কারণ রাস্তা খালি ছিল। রাস্তা খালি হলে আমি সুযোগ পাই। তো টানাটানি করছিলাম, টানাটানি করতে করতে চলে এলাম শখের বাজারের রোডের ভেতর। শখের বাজার থেকে টানতে টানতে চলে যাচ্ছিলাম আমাদের টালিগঞ্জের দিকে। তো রাস্তাঘাটে দেখলাম হালকা ফুলকা, শখের বাজারে হালকা ফুলকা জ্যাম পেয়েছি, অতটাও জ্যাম পাইনি, ক্লিয়ারই ছিল। অটোগুলো কিন্তু প্রচুর বোলায়, অটোর লাইনগুলো। কাউকে কিছু দোষ দিয়ে লাভ নেই, সবাই পেটের দায়, তো কাজ করতে হবে, কাজ না করলে খেতে পারবে না। আমাদের দেশে যা অবস্থা, চারিদিকে যা হচ্ছে, সব খবর পাওয়া যাচ্ছে, সবাই সব খবর জানে, কেউ কিছু জানে না এমন কোনো ব্যাপার না। তো টালিগঞ্জ হয়ে বেরিয়ে যাচ্ছিলাম, এই গাড়িটার পিছন ধরে যাচ্ছিলাম, কারণ এই গাড়িটাকে সাইড দিচ্ছিল না। টালিগঞ্জ পার করলাম, টালিগঞ্জ পার করে ট্যাক্সির পিছন ধরে ধরে যাচ্ছিলাম, কারণ প্রচুর জ্যাম হচ্ছিলো, এই জায়গাটা প্রচুর জ্যাম ছিল। তারপর টালিগঞ্জের এখানে রাস্তা করেছিল, আমার জানা ছিল না, অনেকদিন বাদে টালিগঞ্জের দিকে আসছিলাম, তো রাস্তা করেছিল। যাই হোক, তো টালিগঞ্জ থেকে এবার আনোয়ার রোড ফুট পার হয়ে বেরিয়ে গেলাম। তো এটা ভবানী সিনেমা হলটা আছে তার উল্টো দিকে, এইখানে এসেছিলাম। ভিডিওটা ভালো